এতটুকু বলবো, কম দামে বিক্রি করলে মানুষের কাছে, গরিব মানুষের কাছে অনেক দোয়া পাওয়া যায়। এটা আমি দেখছি, আর বরকতে হয়। চয়েস করে নিতে পারতেছি, এটা ভালো। ভালো দেয় দেখেই তো আশা। যতটুকু চর্বি দেওয়ার কথা ততটুকু চর্বি না দিলে তো মাংস মজা লাগবে না। একটু কৌতূহলী যে এখানে আসলে কিভাবে তারা দিচ্ছে এত কমে। হ্যাঁ ভালোই। এই সিরিয়ালের জন্য আমি কখন পাবো নিজেও জানি না। আমি এইমাত্র বলছি যে ভাই আমি কখন পাবো, বলছে আরো 2 ঘন্টা দাঁড়াও। আমার অফিসের লোকজন খাইছে, তা আজকে চিন্তা করলাম দেখি 620 টাকা কি মাংস। লোক সিরিয়াল মেনটেন করে দিবে না। দেশি মাংস যার স্বাদ, সেই স্বাদটা এখানে পাওয়া যায়। গরু গোস খাওয়া অনেকে ভুলেই গেছিল। বর্তমানে এনাদের জন্য যেভাবে এখন সবাইকে দিচ্ছে, সবাই একটু হলেও সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি। হ্যাঁ, কালকে নিয়ে গেছি খুব সুন্দর মাংস, এর জন্য আজকে আবার আসছি না। একটা জিনিস ব্যবধান আছে, সেটা হলো কেউ ষাঁড় গরু জবাই করতেছে, কেউ ধামর করতেছে। ধামর গরুর মাংস এমনি একটু কম দাম হয়, আর ষাঁড় গরুর দাম একটু বেশি হয়। ব্যবধান কিন্তু এইটাই। অনেক কাস্টমার বিরক্ত হচ্ছে। তা আলহামদুলিল্লাহ, যতটুকু মনে হয় সামনের সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে, আর বিরক্ত কেউ হবে না। দর্শক, আজ আমরা আবারও নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। পারভেজ ভাই গরুর মাংস কেমন পাওয়া যাচ্ছে এবং কত টাকা দরে বিক্রি করা হচ্ছে আপনারা সবাই জানেন, তবু আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আজকে কতগুলো গরু জবাই হলো এবং সাধারণ ক্রেতারা এই মাংসগুলো সংগ্রহ করার পর তারা কি বলে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন আগে আমরা দেখে নেই এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, তারপরে আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি 60 ফিট পাকা মসজিদ করতে হবে। 7 ফিট থেকে আসলেন। কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই? মাংস অনেকদিন থেকে নেই, অনেকদিন থেকে নেই। এখান থেকে নিচ্ছেন? এখান থেকে আজকে আসছি, আজকে প্রথম নিচ্ছেন? আজকে প্রথম নিতে। কেমন মনে হচ্ছে ভাই? মনে মানে এখানে যে মাংস যে কে আগে আসছে কে পরে আসছে বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? আর এখানে যে এটা যে খুব ব্যস্ত, কথা বলার শোনার কোনো টাইম নেই এদের। একটু ব্যস্ত থাকবে, উনি একা মানুষ আসলে। সেটাই, এটাই কথা। লোকজন আরো বেশি লাগবে। আপনার ওখানে কতগুলো গরুর মাংস বিক্রি হচ্ছে ভাই? কোথায়? আপনার ওইখানে 720 720 720 টাকায় গরুর মাংস নিচ্ছেন, আর এখানে হলো 620 টাকা। কেমন মনে হচ্ছে? তফাৎ কেমন? এখনো কিনে নেই, গরু তো গরুই, এখন দেখি নেওয়ার পর বুঝতে পারবো। তো গরু আবার একটু কোয়ালিটির দিক থেকে আসলে ব্যাপার রাইট, আছে। মাংস আমি দেখতেছি, চয়েস করে নিতে পারতেছি, এটা ভালো। আপনার নিজের চয়েস অনুযায়ী তো নিচ্ছেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই 11 নম্বর থেকে 11 নম্বর থেকে 7 আসলেন। নম্বর থেকে এখান থেকে মাংস নিচ্ছেন এর আগে ভাই? নিছি। কেমন ভাই? মাংস ভালো, কতবার নিচ্ছেন আনুমানিক? 4-5 বার হবে 4-5 বার নিয়েছেন। কি পরিমাণ এখানে চর্বি হার পাচ্ছেন আপনারা? মোটামুটি। অন্যান্য জায়গায় যেরকম তো এরকম এভারেজ এভারেজ আছে সমস্যা। মানে তো ওইখানে কেমন দরে গরু মাংস? এখানে একটু আগে তো দাম বেশি ছিল, একটু 750 720, এখানে একটু কম আছে, 100 টাকা প্রায় কম। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আসলে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে। সাধারণ ক্রেতারা গরু মাংস সংগ্রহ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ ক্রেতাদের মাঝে আমরা একটু কথাও বলবো যে আসলে ওনারা কেমন ধরনের মাংস পাচ্ছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আসছি তো এভিনিউ 5 বেশি দূর থেকে না, হাইটেই আসছি। হাঁটার কাজ সব হইলো, মাংসটাও নেওয়া হইলো। কতদিন ধরে এখানে মাংস নিচ্ছেন? এখানে মাংস তো আমি প্রায় 2 মাস ধরে নিতেছি। কেমন পাওয়া যাচ্ছে ভাই? ওই ভালো, খুব ভালো মাংস। অনেক বলে যে কম টাকায় গরু মাংস, আসলে কি পাওয়া না না, এটা সবাই ভুল বলে আসলে। আসলে ভুল বলে। আসলে মাংস সব কাঁপতাছে, দেখেন না। মানে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? না, যতটুকু চর্বি দেওয়ার কথা ততটুকু চর্বি না দিলে তো মাংস মজা লাগবে না। আসলে শুধু মাংস তো ভালো। শুধু মাংস ভালো না তো, যতটুকু হাড্ডি দরকার অতটুকু হাড্ডির দরকার আছে আসলে। খুশি আছেন তো নাকি? অবশ্যই খুশি আছি, দেখেন না টাকা নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, দিয়ে দেবো এখন। মাংস প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি আমি। 2 ঘন্টা? হ্যাঁ, আমার চয়েস করা মাংসটার জন্য আমি 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ভালো জিনিস নিতে হলে একটু ওয়েট করতেই হবে হ্যাঁ নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। কোথা থেকে আসলেন ভাইজান?
আমি 6 নম্বর থেকে আসলাম কাছাকাছি। কিভাবে জানলেন যে ভাই এখানে মাংস ফেসবুকে দেখলাম। ফেসবুক ইউটিউবে দেখছেন? জি ইউটিউবে দেখে আসলাম আর কি। তো আসছি এখন দেখি। আপনাদের এলাকা কেমন দামে গরুর মাংস বিক্রি হচ্ছে? আমাদের এখানে 750। 750। জি এটা তো বেশ ব্যবধানই মনে হচ্ছে। হ্যাঁ, ভালো ব্যবধান। বাট আমি একটু কৌতূহলী যে এখানে আসলে কিভাবে তারা দিচ্ছে এত কমে, এটা জানার জন্য আসছি আর মাংস নিয়ে যাব, এই জন্য আসছি আর কি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? আমার বাসা এখানে 15 নম্বর লাইনে। কেমন পাওয়া যাচ্ছে এখানে মাংস? এখানে অনেক দিন যাবতই 610 টাকা ছিল, এখন 620 টাকা করে মাংস। 620 টাকায় নিচ্ছেন। ভালো কি পাওয়া যাচ্ছে এখানে? হ্যাঁ ভালোই। ভালো পাচ্ছেন না? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখানে সাধারণ ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলছি, কেমন ধরনের মাংস পাচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। খালা একটু কথা বলে। খালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? আছি, আল্লাহ রাখছে মোটামুটি। এই যে আমাদের পারভেজ ভাই এখান থেকে কতদিন ধরে গরু মাংস নিচ্ছেন? আমি 2 বছর ধরে নেই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন মিয়া ভাই? দুয়ারি বাড়তে দুয়ারিপাড়াতে আসলেন। কেমন ভাই এখানে মাংস? ভালোই ভাই। এর আগে নিয়েছেন? জি আগে নিয়েছি ভালোই। ভালো পাচ্ছেন? জি আপনি তো ওইখানে কেমন দামে গরু মাংস? ওই জায়গায় তো 700 করে 750 টাকা এরকম বেশি। 700 750। আর এখানে একটা দাম কম। আসলে মানের দিক দিয়ে কেমন আছে? মানের দিকে মোটামুটি মানে মিক্সার করে তো সব আড্ডি মাড্ডি সবাই মিক্সার করে আর কি, এই লই সব জায়গাতে একই রকম। একই সিস্টেম। হ্যাঁ একই। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? একটু কমে পাইতাছি, মনে করেন 30-40 টাকা কমে পাইতাছি। 30-40 টাকা কমে পাচ্ছেন। জি এই খুশি আছেন তো? নাকি? জি ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই একটু কথা বলে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমি এসছি কাছেই থাকি আমি। কাছেই থাকেন। জি। কেমন দিচ্ছে আমাদের পারভেজ ভাই গরুর মাংস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি এর আগেও 2-3 বার নিছি, মাংস খুব ভালো। তবে আর এক জায়গা থেকে নিছিলাম, ওখানে মানে মাংসটা সেদ্ধ হয় না ভালো। সিদ্ধ হয় না? হ্যাঁ, প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ পাই না, তাই এর কাছ থেকে আরো 2 বার নিছি, আজকে আবার আসছি। আজকে আবার আসলেন? কিন্তু যে সিরিয়াল ধরে দেখছে যে মানুষ মাংস নিচ্ছে। এই সিরিয়ালের জন্য আমি কখন পাবো নিজেও জানি না। আমি এইমাত্র বলছি যে ভাই আমি কখন পাবো, বলছে আরো 2 ঘন্টা দাঁড়াও। আরো 2 ঘন্টা দাঁড়ান। আমাকে বলছে সিরিয়াল। উনি তো একা, আসলে একা তো এগুলো হয় না। এটা অবশ্যই একা হয় না, তবে এর কাটার জন্য আর একটা মানুষ লাগে অবশ্যই। এর কাটার জন্য আরেকজন মানুষ অবশ্যই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই। তাহলে মোটামুটি খুশি আছেন তো নাকি ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব এর মাংস ভালো, এতটুকু বলতে পারি। লোক সেও ভালো, তার মাংসও ভালো। হ্যাঁ, উনি লোকও ভালো, আসলে মাংস ভালো। এখন এটা আপনারা খাচ্ছেন, আপনারাই বলতে পারবেন যে আসলে কেমন কি। হ্যাঁ হ্যাঁ, মাংস খুব ভালো, এটা অবশ্যই মাংস। আমি 2 বার, এর আগে 2 বার নিছি। মাংস খাইতেও স্বাদ লাগে, রান্নার উপর ডিপেন্ড করে। রান্না মজা, কিন্তু মাংস কিন্তু সিদ্ধ হতে হবে, মাংস ভালো লাগতে হবে। জিনিস ভালো না হলে আপনি যতই রান্না করেন তাহলে তার হবে না। হবে না। তবে যেমন আপনি বলতেছেন যে মাংস নিছি সিদ্ধই হয় না। হ্যাঁ, এর আগে অন্যজনের কাছ এটা থেকে কি রাঁধুনির দোষ? না, এটা মাংসের দোষ হয়। সে মাংসে বলতে চাই না, মাংস হয় কোনো মানে প্রবলেম ছিল, তার জন্য ওখান থেকে মানে আমি কখনো নেব না, তাহলে এখান থেকেই নেবো। আমি এই 3 বার আসছি বরাবর। আমি প্রতি শুক্রবার একবার আসি আমি। প্রতি শুক্রবারে একবার আসেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের দেখতে পাচ্ছেন সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে। এখানে 750 মনে হয় চলতেছে, একই তো লাগতেছে, খারাপ তো আমি কিছু দেখতেছি না। দর্শক, আমরা চলে আসলাম পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা চলে আসছে এবং এখান থেকে মাংস সংগ্রহ করছে। আমরা একটু জানার চেষ্টা করি কোথা থেকে আসলে। আমার বাসা হইলো এই 17 নম্বর লাইনে জসিম মেডিকেল। হ্যাঁ কেমন এখানে মাংস পাওয়া- আলহামদুলিল্লাহ ভালো মাংস। ভালো পাওয়া যাচ্ছে? টেস্ট আছে? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে আমার আব্বু দিয়ে থেকে না। এই জায়গা থেকে নিচ্ছে না? সিরিয়াল কতক্ষণ ধরে আছে? এই 10-15 মিনিট 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে? হ্যাঁ দিচ্ছে। অনেক সিরিয়াল না? ঠিক আছে, ধন্যবাদ। কোথাতে আসলেন? এই সামনে বাসা। সামনে থেকে মাংস খাতে নিচ্ছেন? জি কেমন পাচ্ছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো পাওয়া যাচ্ছে। সিরিয়াল কতক্ষণ ধরে আছে? ওই 20 মিনিট 30 মিনিট। 20 মিনিট হয়ে গেছে অলরেডি। আর কতক্ষণ লাগবে মনে হচ্ছে? ভাইরা তো বলছে 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা বলছে। লোক আর সিরিয়াল মেনটেন করে দিবে না। হ্যাঁ হ্যাঁ। And যদি আমারে দিয়ে দিব, তারপর মানুষজন তো চিল্লাচিল্লি করবে। সিরিয়াল কি মেইনটেইন হচ্ছে না? জি মেনটেন হচ্ছে। হ্যাঁ, সিরিয়াল মানে মেইনটেইন। জি জি মেনটেন করে দিচ্ছে। আচ্ছা, সিরিয়াল মেইনটেইন করে পাচ্ছেন জি ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।
ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন আপনার ইন্টারভিউ করেছি, আপনি গরুর মাংস নিলেন। আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে আপনি কেমন মাংস পেলেন। না, মাংস ডিপেন্ডেন্টলি ভালো মাংস এবং দামও কম। আমি এইটা চাচ্ছি যে আমি যে গত পর্বে কাদের সাথে কথা বলছি, ওনাদের সাথে একটু সাক্ষাৎকার করার কথা, কিন্তু আপনাকে পেলাম। না, মাংস ভালো জন্য আসছি। আসলে অন্য লোক ছিল কিন্তু আমি নিজে এসেছি, কারণ এখানে মাংস দেখে নিয়ে নেওয়া যায় এবং ভালো মাংস, খেয়েও ভালো, দামও ভালো, আসলে ভালো, এক কথায় ভালো। এক কথায় ভালো, এর কোনো বিকল্প নেই। আর ভালো অনেক দোকান আছে, দেখলাম আসে অনেক দোকান, কিন্তু এখানে আমি আসছি কারণ ভালো মাংসটা, দেশি মাংস যার স্বাদ, সেই স্বাদটা এখানে পাওয়া যায়। এটাই দরকার, চেষ্টা পাচ্ছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো। কোথা থেকে আসলেন? এই 11 নম্বর মিল্লাতে। 11 নম্বর থেকে আসলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? এই তো 22 নম্বর রোডে বাসা আমার। আসলেন। কেমন ভাই? গোস্ত নেওয়ার জন্য আসছি আর কি, ফ্যামিলির জন্য। নিছেন মনে হয় না? হ্যাঁ। কেমন নিয়মিত নেই আর কি। নিয়মিত না? জি নিয়মিত নেই আর কি। কতক্ষণ ধরে সিরিয়াল ধরে আছেন ভাই? আমি আসছি বেশিক্ষণ হয় না, কিছুক্ষণই আসছি আর কি। এখন সিরিয়ালে আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, এখানে থাকতে হয় আর কি নিয়মিত। এখানে যেহেতু এখন মানুষের চাহিদা অনেক বাড়ছে আর প্রচুর পরিমাণে ভিড় হয়, সিরিয়াল ধরে নিতে হয় আর কি। এখানে যে কটা গোস্তের দোকান সবগুলো দেখতেছেন প্রচুর পরিমাণে ভিড় ধরে থাকে আর কি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো মতো ভাই দিচ্ছে, আমরাও নিচ্ছি আর কি, খাচ্ছি ফ্যামিলি নিয়ে, ভালো আলহামদুলিল্লাহ। জি। আমরা তো দেখি বিভিন্ন জায়গায় চড়া দামে একটু গরুর মাংস বিক্রি করা হচ্ছে। জি। কিন্তু আমরা দেখি যে এই কয়েকটা দোকান মোটামুটি একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে। এখন ব্যাপারটা হলো কি, এখানে মধ্যবিত্তর ফ্যামিলি বেশি আর কি। গরু গোস খাওয়া অনেকে ভুলেই গেছিল। বর্তমানে এনাদের জন্য যেভাবে এখন সবাইকে দিচ্ছে, সবাই একটু হলেও সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি। হ্যাঁ, সবার মনের যে চাহিদা সেগুলো পুরা হচ্ছে এনাদের মাধ্যমে আর কি। এখনো অনেকে বিক্রি করতেছে 780-800 টাকা অনেকে বিক্রি করতেছে, কিন্তু এনারা এখন 620 টাকা 610 টাকা এরকমের মধ্যে রাখে আর কি। সবার সাধ্যের মধ্যে নিয়ে পরিবারকে নিয়ে চলাফেরা করে খাওয়া দাওয়া করতে পারতেছে আর কি। কথা আসলে আপনি সঠিক বলছেন যে একটা সময় মানুষ কিন্তু গরুর মাংস খাওয়াই ভুলে গেছিল অ্যাকচুয়ালি। অনেক 800 টাকা কেজি ভাই গরুর মাংস খাওয়া। জি, এটা অনেক ডিফিকাল্ট ছিল কি সবার জন্য। মনে করেন 800 টাকা দিয়ে গোস্ত নিয়ে খাবে একটা ফ্যামিলি, 10 জন মেম্বার থাকলে চিন্তা করতে এক বেলা 800 টাকা শেষ, ঠিক আছে। আর এখন 600 টাকা এক বেলায় হচ্ছে আর কি, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ। জি সাপ্তাহিক একটা জি মোটামুটি উপযোগী করে খাচ্ছে। অনেক এখন রিকশাওয়ালারা কিন্তু মোটামুটি হ্যাঁ সবার সাধ্যের মধ্যে চলে আসছে আর কি, নিচ্ছে। এখন আমাদের রুই মাছ কিনতে গেলে তো 500 টাকা কেজি এরকমই এখন রুই মাছ কেজিতে 380 টাকা আর কি কেজি। হ্যাঁ, একটা মাছ নিলে 2 কেজি হয়, ধরেন যে 700-750 টাকা চলে আসে একটা 2 কেজি রুই মাছ। এখন 1 কেজি, যেখানে 2 কেজি রুই মাছ দিয়ে আপনি 10 জন খাইতে পারবেন, 1 কেজি গোস্ত দিয়ে কিন্তু হচ্ছে বেশি লোক খাইতে পারে আর কি। সাশ্রয়ী অর্থে এগুলো সাশ্রয়ী গোস্তে। জি, মাছ ভাতের সাথে তার এটা মিলবে না যদি আমরা প্রতিনিয়ত দুই জিনিস। তারপরে গোস্তের মধ্যে মানুষের যে আমিষের যে চাহিদা সেটা অনেকটা পুরা হয় আর কি। এর জন্য আর গোস্ত মানুষের, আমাদের বাংলাদেশের সবার হলো প্রিয় চাহিদা হলো গরুর গোস্ত, গরুর মাংস। এখন যদি আপনি কোনো অনুষ্ঠান করতে যান, অনেক আয়োজন করেছেন কিন্তু গরুর মাংসটা করেন না। কি অনুষ্ঠান? ওটা অনুষ্ঠানে কোনো দামই থাকে না, মানে একটা অনুষ্ঠানের প্রধান ভ্যালু হলো গরুর মাংস। গরু মাংস না থাকলে সেটা মনে হয় যে প্রোগ্রামই না আর কি, প্রোগ্রাম না, টোটালটা হলো মনে করেন এটা হয়ে যায় আর কি। আপনাদেরকে ধন্যবাদ, এনাদেরকে তুলে ধরতেছেন, আর আপনাদের মাধ্যমে আরো অনেকে আসতেছে এখানে, যেভাবে গোস্ত দিচ্ছেন ওরা অনেক আলহামদুলিল্লাহ ভালো গোস্ত আমাদেরকে দেয় আর কি। অনেকেই বলে থাকে, মন্তব্য করে থাকে যে আসলে মনে হয় যে ওনারা ওই প্ল্যান করে হয়তো বা গরুর মাংসগুলো দেখাচ্ছে এবং কেমন মাংস দিচ্ছে, মনে ভালো মাংসটা দিচ্ছে ওইটা দেখাচ্ছে, আসলে সাধারণ মানুষ ওইরকম পাচ্ছে। এখানে ডিসপ্লেতে গোস্ত যেটা আছে, আমি যদি বলি আমাকে এখান থেকে দেন, উনি সেখান থেকেই দেয় আমাদেরকে। এমন না যে না উনি ভিতর থেকে প্যাকেট বের করে আমাদের দিচ্ছে, সবকিছু ডিসপ্লেতে আছে, এখান থেকে আমাদেরকে গোস্ত দেন ওনারা। এমন না যে ভিতরে কোনো জায়গা থেকে ঢুকায় আলাদাভাবে অন্য কোথাও গোস্ত দিয়ে দেবে, অ্যাকচুয়ালি তা না। যা ডিসপ্লেতে আছে আমি বলি আমাকে এখান থেকে দেন, এখান থেকে উনি আমাকে কেটে দিবে। আপনি যেটা চয়েস করতেছেন ওইটাই আপনি নিবেন। হ্যাঁ 100%। তারপরে তার কোনো চর্বি হাড় কোনো যুক্ত না, এখানে যা ঝোলানো আছে, যে চর্বি আছে, যে হাড্ডি আছে সেটার মধ্যেই
সেটাই প্যাকেট করা আছে, সেটাই আমাদেরকে দেয় আর কি। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এখানে সাধারণ ক্রেতারা কিন্তু পর্যায়ক্রমে চলে আসছে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের আর এক ভাই চলে আসলো, কোথাতে আসলে একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। আমি সি ব্লক থেকে আসছি। আসলেন ভাই, কেমন কি মাংস পাচ্ছেন এখানে? হ্যাঁ, কালকে নিয়ে গেছি, খুব সুন্দর মাংস, এর জন্য আজকে আবার আসছি। গতকাল দিয়েছেন, আবার আজকে জি নিচ্ছেন? জি 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 হ্যাঁ, মাংসগুলো অনেক সুন্দর এবং ঘরের মানুষও পছন্দ করছে। মাংসগুলো মানে খেয়েও আর মানে মজাদার মাংসগুলো। কম টাকায় গরুর মাংস কি ভালো দেয় নাকি? না না, এখানে তো ভালো পেলাম, এখানে সুন্দর মাংসগুলো, খুব ভালো এখানকার মাংস। ভালো পাচ্ছেন? জি 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 আমরা তো দেখি 800 টাকা দরেও গরুর মাংস বিক্রি হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনারা যেভাবে দিচ্ছে মাংসগুলো, মানে মাংস পাওয়া যাচ্ছে, ওনাদেরও পরিমাণ মতো হাড্ডি যেটা দেওয়ার সেটাও দিচ্ছে, সুন্দর একটা মাংস আর কি। পরিমাণ যদি বলি ভাই, যে এখানে কেজিতে কি পরিমাণ আপনারা চর্বি হার পাচ্ছেন, আর মাংস সলিড কেমন? মাংসটা হচ্ছে ফ্রেশ, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা হাড্ডি তেমন অতটা দিচ্ছে না, একটু পরিমাণ মতো যতটুকু একটা 1 কেজির মাংসের ভিতরে যতটুকু হয় অতটুকু দিচ্ছে। মানে পরিমিতি বোধ রেখে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর মতো ওনারা পরিবেশও সুন্দর মতো করতেছে, ভাল লাগতেছে আর কি এখান থেকে না। দেখলাম যে সিরিয়াল ধরে এখানে মাংস সংগ্রহ হচ্ছে, একটু মাংস নেওয়াটা একটু মনে একটু চাপ হয়ে যায়। জি জি, আর মানুষ একটু বেশি, যার কারণে একটু নিতে একটু কষ্ট হয়ে যায়, আর কিছু না, বাকি এমনি সবকিছু ঠিক আছে। সময় নিয়ে আসতে হবে। জি জি জি, একটু সময় নিয়ে আসলে মাংস নিতে পারবে মানুষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের পর্যায়ক্রমে কিন্তু আমাদের সাধারণ ক্রেতারা চলে আসছে। আমাদের আরেক মিয়া ভাই চলে আসলো, কোথা থেকে আসলে একটু জানার চেষ্টা করি। হচ্ছে হলো এমনি 5। দেখলাম তো ভাই এখানে সিরিয়াল ধরে মাংস নিচ্ছে, আসলে কি প্রকৃতপক্ষে ভালো মাংস? ভালো মাংস দেখে তো আসি, কতদিন ধরে নিচ্ছেন ভাই? প্রায় 1 বছরের উপরে, 1 বছরের উপরে। এবং যেখান থেকে চাচ্ছি সেখান থেকেই দিচ্ছে, এনে কোনো ইয়া নেই। আপনার চয়েস অনুযায়ী মোটামুটি নিতে পারতেছেন? জি 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 জি, কোনো সমস্যা নাই না। এটা মানুষ এক এক সময় এক একজন, যারা ব্যবসায়ী তারা কোনোদিনও 2 নাম্বারই করতে পারে, যারা ব্যবসায়ী তারা কোনোদিনও 2 নাম্বারই করতে পারে। তো ব্যবসায়ী যারা, তারা কিন্তু একটা মেনটেন করে চলে, তাহলে সবাই এই জন্যই চাহিদা, নাহলে চাহিদা হতো না, বুঝছেন? কেজিতে কি পরিমাণ হার চর্বি পাচ্ছেন? এটা এদের নিয়ম অনুযায়ী কেজিতে 1 পোয়া দেয়, অনেক সময় 1 পোয়া হয় না। অনেক সময় একটু মাপের একটু হ্যাঁ, 19-20 হয়ে যায়। 19-20 আমার পছন্দ যে হার একটু বেশি দেন, আমি নিতে যার যার ইচ্ছে। কম দিচ্ছে না, উনি বরাবর দিচ্ছে মাংস, যতটুকু আমাদের যে একটা কাস্টমার যেভাবে চাচ্ছে ওইভাবে করে ওনারা দিচ্ছে, সুন্দরভাবে দিচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যদি মন্দও দেয় সেটাও বলবেন। না না, মন্দ যেহেতু ভিডিওর মাধ্যমে ওনাদের কাস্টমার, আমরা মন্দ পাইলে অবশ্যই বলবো যে আমরা মন্দ পাচ্ছি এখান থেকে। 620 টাকা কেজি বেচছি, আমরা আদার জায়গায় দেবো 750 টাকা। এখানকার মাংস আপনার একটা 620 টাকার মাংস পাচ্ছেন, আপনি ফ্রেশ মাংস পাচ্ছেন, একটু তো হাড্ডি হবেই। হাড্ডি তো থাকবে ভাই, এটা তো একটা অংশ। রাইট ভাই, হ্যাঁ, এই মাংস তো একটা অংশ, যদি আপনি এখানে তো আপনি নিতে হবে। হ্যাঁ অবশ্যই, কম বেশি নিতে হবে। না এটা কি ফালা দিতে তো আর পারবে না। যারা, আমি তো দেখি যারা খুব বেশি দামও বিক্রি করতেছে, ওনারাও কিন্তু এই হাট 250 গ্রাম কিন্তু ভাই, হ্যাঁ 250 অবশ্যই গ্রাম। এটা দিবেই। কিন্তু একটা জিনিস ব্যবধান আছে, সেটা হলো কেউ ষাঁড় গরু জবাই করতেছে, কেউ ধামর করতেছে। ধামর গরুর মাংস এমনি একটু কম দাম হয়, আর ষাঁড় গরুর দাম একটু বেশি হয়। ব্যবধান এইটাই। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকি যে মনে হয় যে হয়তো বা যারা কম দামে গরুর মাংস বিক্রি করে ওনারা মনে হয় যে পানি টানি দিয়ে হ্যাঁ, করে। হ্যাঁ, আসলে কিন্তু এটা যদি পানি দিত তাহলে এরকম শুকনা হতো না, এটা শুকনা হতো না। এটা শুকনো পানি দিলে দেখবেন যে অনেক তাজা থাকতো, এবং বাড়িতে নেওয়া যাওয়ার পরে দেখবেন যে 200 গ্রাম নাই। পানি নাই, পানি আর পানি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালাম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এখন আছি পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। আমরা একটু মোটামুটি জানানোর চেষ্টা করছি যে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। এখানে আমাদের সাধারণ ক্রেতারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখানে চলে আসছে। এখানে আমাদের কিছু আপারা আছে, একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এ তো আল্লাহ রাখছে ভালো। এখানে গরুর মাংস নিচ্ছেন কতদিন? অনেক দিন। কেমন মাংস কেমন? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক ভালো। ভালো পাওয়া যাচ্ছে। আমরা দেখি বিভিন্ন জায়গায় একটু চড়া দামে গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে, কিন্তু এখানে কম টাকায়, সেই তুলনামূলক আসলে কি ভালো? জি জি জি, ভালো পাচ্ছি বলছি তো আসলাম, না পারি তো আর আসতাম না। কোথা থেকে আসলেন? এই আমি সামনেই। সামনেই থাকেন না? জি খুশি আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? এই যে নানু মার্কেট থেকে। এখান থেকে মনে হয় এর আগেও মাংস নেওয়া হয়েছে। জি নেই আমরা। কেমন এখানে কেজিতে কি পরিমাণ উনি চর্বি হার দিচ্ছে? দেয় ভালোই দেয়, মানে ভালো দেয় দেখেই তো আশা। মাংসটা ভালো হ্যাঁ হ্যাঁ ভালোই পাচ্ছি। টেস্টের দিক দিয়ে যদি বলি যে আসলে সাধারণ বিভিন্ন জায়গায় যে গরুর মাংসগুলো বিক্রি করে ওই মাংসের টেস্টের সাথে এটা মিলছে কি? আছে ভালোই, প্রায় একই রকমই লাগে। দর্শক, আজ আমরা আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। একটু জানি, দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্রেতারা জমে গেছে এবং ওনারা কিন্তু সিরিয়াল ধরে মাংস সংগ্রহ করছেন। আমরা ছোট্ট করে, যেহেতু আমাদের পারভেজ ভাই একটু ব্যস্ত আছে, আমরা একটু ছোট্ট করে কথা বলে বিদায় নিচ্ছি। পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে দাদা। আমি তো অনেকক্ষণ একটু পর্যবেক্ষণ করলাম দাঁড়িয়ে থেকে, যে আপনি যে পরিমাণ সাধারণ ক্রেতারা জমে গেছে, অনেকে বলছে ভাই আমার 1 ঘন্টা হয়ে গেছে সিরিয়াল। আরো বাড়ান ভাই, এভাবে কি চলবে? ও ছোট ভাই যত পর্যন্ত সুস্থ না হয় তত পর্যন্ত আমি লোক আনতে পারতেছি না। হ্যাঁ, ওই আল্লাহর রহমতে যতটুকু মনে হয় সামনের সপ্তাহ থেকে সে ফাইনালি সুস্থ হয়ে যাবে, তাহলে আমার টেনশন আর থাকবে না। সাধারণ ক্রেতারা তো অনেক সময় নষ্ট করে অনেক বিরক্ত হয়ে যায়। জি জি জি, অবশ্যই বিরক্ত হচ্ছে না, অনেক কাস্টমার বিরক্ত হচ্ছে। তা আলহামদুলিল্লাহ যতটুকু মনে হয় সামনের সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে, আর বিরক্ত কেউ হবে না। তখন 4 জন লোক থাকবো আমরা, আমার বড় ভাইও চলে আসছে, তখন আর কোনো বিরক্তর কোনো হিসাব নেই। দাদা 1220 টাকার আছে। আজ কয়টা জমা দিলেন? 6টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। কতগুলো টার্গেট আছে ভাই আজকে? আর নাই, একটা গরু আছে, যদি মনে যদি চায় তাহলে করবো, নাহলে 6টা করে শেষ বন্ধ। আমাদের পরপর শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে, যত ভাব মনে হয়। এটাতে যে এখানে নিচে 1240 টাকার নিচে যে কি কোয়ালিটি আছে কি আছে, এখানে কোনো ভক্কর চক্কর আছে? ক্যামেরা ধরে একটু ভাই। এই যে 1240 টাকার নিচে, এটা আনাম নিচে, কাইটা নেয়নি, আনাম উনি কেটে নেবে। বাসায় কাটবে। হ্যাঁ, ওই যে বের করছি আপনারটা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে কিন্তু গরুর মাংস কিন্তু কেনা বেচা শুরু হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে গোছের চেহারাটা দেখলে এমনি কাছাকাছি ইচ্ছা কেমন করবে। ধরনের মাংস পাওয়া যাচ্ছে। আসলে সাধারণ ক্রেতারা যেহেতু অনেক ভিড় জমে গেছে, এই জন্য আমরা দিয়ে দিব, একটু ওয়েট করেন, আমি দিয়ে দিব। হ্যাঁ আসেন, ওদিক দিয়ে আসেন, দিতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিক দিয়ে মিয়া ভাই শেষ করে আসেন। দর্শক দেখতে পাচ্ছি আসলে বেশ মোটামুটি অনেক সিরিয়াল ধরে এখানে মাংস কেনা বেচা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। পারভেজ ভাই অনেক ব্যস্ত আছেন, আর বেশি সময় না নেই। জি ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি যে সিরিয়াল দেখতেছেন, হ্যাঁ, কথা বলার মতোই সুযোগ পাচ্ছি না। হ্যাঁ ভাই আছে তো মোটামুটি শেষ। জি হ্যাঁ, শেষ পর্যায়ে আমরাও আছি। এই সামান্য গোস্ত রয়ে গেছে, বেচা শেষ হইলে শেষ, আজকের জন্য শেষ। হ্যাঁ মোটামুটি সাধারণ ক্রেতারা তো ভালো। হ্যাঁ, কিন্তু রাখছি তো আপনার, কিন্তু একটু কষ্ট হচ্ছে ক্রেতাদের, লং প্রসেসিং বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য। অনেকে একটু বেশ সময় ধরে নিচ্ছে, অনেক কিন্তু বিরক্ত, কিন্তু হ্যাঁ তার বাদেও খুশি হচ্ছে মানুষ। একটা লোক কিন্তু 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ায় থাকতেছে। মাংসটা নেওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। হ্যাঁ, যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, যদি সামনের সপ্তাহের ভিতরে যতটুকু মনে হয় ভাই চলে আসবে, তার এত কষ্ট আর হবে না। 1100 টাকা উঠাও, আর কষ্ট হবে না আল্লাহর রহমতে। সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে একটু বলেন। বুঝতে পারছেন, সামনের সপ্তাহ থেকে আর কোনো কষ্ট হবে না আল্লাহর রহমতে। দর্শক যেহেতু আসলে পারভেজ ভাই এখানে একটু লোকবল একটু কম আছে এবং সাধারণ ক্রেতাদের কিন্তু অনেক ভিড়, এই জন্য আজকে আর আমরা যেহেতু এত সময় দিতে পারলাম না, আগামী কোনো পর্বে আবারও পারভেজ ভাই দোকানে দেখা হবে এবং পারভেজ ভাইয়ের সাথে কথা বলবো যে কেমন কি চলছে ব্যবসা বাণিজ্য, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরবো। পারভেজ ভাই একটা শেষ কথা জানি, সাধারণ ক্রেতাদের কিছু বলেন। খালি এতটুকু বলবো, কম দামে বিক্রি করলে মানুষের কাছে, গরিব মানুষের কাছে অনেক দোয়া পাওয়া যায়, এটা আমি দেখছি, আর বরকতে হয়। পা আমি বিক্রি করি 600-700 টাকা হালি, কিন্তু বাইরে বিক্রি করি না। একজন আছে তাকে দেই
ওনার দোয়াও আছে অনেক। যে পায়ার দাম হলো 1200-1400 টাকা, আমি তার 700 টাকা দেই হালি, ওনার ওসিলাই কিছু পাই। এটা হলো কিছু কিছু জায়গা ওসিলা লাগে। মোটামুটি আমি দেখলাম যে সিরিয়াল ধরে এখন সাধারণ মানুষজন জুম্মার নামাজ আজান হয়ে গেছে, তার বাদেও দেখেন লোকজন দেখেন। ঠিক আছে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।